আসসালামু আলাইকুম। নির্বাচিত তাকে করো যার কাছে দেশটা বড়। এই স্লোগানটা নিয়ে আগামী নির্বাচনে আপনারা ভোট দিবেন। যারা দেশপ্রেমিক তাদেরকে ভোট দিবেন, যারা সৎযোগ্য, যারা জনগণের কল্যাণে দেশের কল্যাণে কাজ করবে তাদেরকে ভোট দিবেন। যারা দলের জন্য করবে, ব্যক্তির জন্য করবে তাদেরকে ভোট দেবেন না। অতীতে আমরা দেখেছি এই যে গত 17 বছর শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, এটার মূল কারণ হলো ব্যক্তিকে, দলকে ভোট দিয়েছে। আর তার ফল গত 17 বছর আপনারা ভোগ করেছেন। শেখ হাসিনা আমাদেরকে গুম, খুন, ক্রস ফায়ার এগুলি উপহার দিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা দেশের সম্পদ দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। যদি দলকে দেন এবং যদি ব্যক্তিকে দেন তাহলে এটা পাবেন, অন্যায় পাবেন, অত্যাচার পাবেন, জুলুম পাবেন। এরা নির্যাতন করবে, এরা ক্ষমতাকে ব্যবহার করে আপনার সকল অধিকার হরণ করবে। যত নাগরিক অধিকার আছে, আপনার কোনো বাক স্বাধীনতা থাকবে না, আপনি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না। আপনার উপর জুলুম হবে, অন্যায় হবে, আপনাকে মেরে ফেলবে, কিন্তু আপনি বিচার পাবেন না। আগামী নির্বাচনে এমন মানুষকে বিজয়ী করতে হবে, এমন দলকে ভোট দিতে হবে যারা আগামী নির্বাচনে দেশের পক্ষে, জনগণের পক্ষে থাকবে। 18 কোটি মানুষের জানমাল হেফাজত করতে পারবে ওই যোগ্যতা যাদের আছে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বে হেফাজত করতে পারবে, রক্ষা করতে পারবে। বিদেশি কোনো তাবেদারকে দিবেন না। যারা নতজানু রাজনীতি করে, যাদের রাজনীতি হলো বিদেশি প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য, তাদেরকে ভোট দেওয়া যাবে না আগামী নির্বাচনে। তাহলে শেখ হাসিনা 17 বছরে কি দমন পীড়ন চলছে, তার থেকে বহুগুণ বেশি দমন পীড়ন চালাবে যদি বিদেশি কোনো তাবেদারকে দেন, যারা বিদেশের তাবেদারি করে, যারা এখনো বসে আছে যে বিদেশি প্রভুরা তাদেরকে ক্ষমতায় নেবে। তাদেরকে যদি ভোট দেন তাহলে করুণ পরিণতি ভোগ করতে হবে আমাদের 18 কোটি মানুষকে। শেখ হাসিনার সময় আমরা ঘরের ভিতরে কথা বলতে পারিনি। শেখ হাসিনার আওয়ামী লীগের, ছাত্রলীগের, গুন্ডা লীগের এরা আসে কখন বাড়িঘরে হামলা চালায়, মা বোনের উপর হামলা চালায়, এবং শেখ হাসিনার পুলিশ গোয়েন্দা সংস্থা এসে কখন তুলে নিয়ে যায়। রাস্তাঘাটে মানুষ কথা বলতো না, ভয়ে মানুষ কথা বলতে পারতো না। ঠিক একই পরিণতি হবে, এবং এর থেকে আরো খারাপ হবে, এর থেকে ভালো পরিণতি হবে না। আমাদেরকে আগামী নির্বাচনে সুচিন্তিতভাবে ভোট দিতে হবে। আপনার একটা ভোটে দেশের বিশাল পরিবর্তন হবে। আগামী দিন, আগামী দেশ, আগামীর ভবিষ্যৎ নির্ধারিত হবে আপনার এই একটা ভোটে। আগামী নির্বাচনটা আমাদের জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে কোনোভাবে ভুল করা যাবে না। আমরা যদি আমাদের দেশের মঙ্গল চাই, কল্যাণ চাই, আমরা যদি শান্তিতে বসবাস করতে চাই এই দেশে, আমরা যদি ভালোভাবে এই দেশে বেঁচে থাকতে চাই, আমরা যদি অন্যায়ের বিচার পেতে চাই, আমরা যদি আমার একটা ভাই মারা গেলে তার বিচার পেতে চাই, তাহলে আপনাকে আগামী নির্বাচনে যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, যারা দেশের পক্ষের, যারা 18 কোটি মানুষের পক্ষের, তাদেরকে ভোট দিতে হবে, তাদেরকে নির্বাচিত করতে হবে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজকে, দখলবাজকে, টেন্ডারবাজকে, ঋণ খেলাপিকে, লুটতরাজকারীকে ভোট দেওয়া যাবে না। এবং যারা বিদেশিদেরকে প্রভু পাবে, যারা ভারত এবং বিদেশিদেরকে প্রভু পাবে, ওই ভারতীয় দালালদেরকে ভোট দেওয়া যাবে না। যারা বিদেশের তাবেদারি করে তাদেরকে ভোট দেওয়া যাবে না। তাদেরকে ভোট দিলে শেখ হাসিনার সময় থেকে আরো খারাপ পরিণতি ভোগ করতে হবে। এগুলির নজির ভুরি ভুরি আছে। আপনার একটা ভোট আগামী 100 বছরের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এবার ভাবেন আপনি কাকে ভোট দিবেন। আপনি যদি এই ভোটে যদি আপনি সঠিক জায়গায় ভোটটা দেন আপনার, তাহলে দেশ ভালোভাবে চলবে, মানুষ ভালোভাবে থাকবে, 18 কোটি মানুষ ভালো থাকবে। আমি আপনি শুধু ভালো থাকবো না, আমার একটা ভোটের মাধ্যমে আমি বিশ্বাস করি আমার 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হবে। ঠিক একইভাবে আপনার একটা ভোটের মাধ্যমে 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হবে। এবং আগামী নির্বাচনে অবশ্যই হায়ের পক্ষে ভোট দিবেন। আমি আপনাকে একদম ক্লিয়ার করে বলি, আমি হায়ের পক্ষে ভোট দিব। আমাদের দেশে হার পক্ষে ভোট দিলে আমাদের দেশ ভালো থাকবে, আমাদের দেশ, এই দেশে সুস্থ ধারার রাজনীতি ফিরে আসবে। পুরনো বন্দোবস্ত, লুটতরাজের রাজনীতি আর ফিরে আসবে না। সেই গুম, ক্রস ফায়ার, খুন এগুলি ফিরে আসবে না। কোনো স্বৈরশাসক আর ফিরে আসবে না, ক্ষমতা আসতে পারবে না। কেউ আর স্বৈরশাসন কায়েম করতে পারবে না এই দেশে, কেউ আর প্যাসিস্ট হয়ে উঠতে পারবে না হায়ের পক্ষে দিলে। আর নায়ের পক্ষে দিলে ঘুষ, দুর্নীতি, লুটতরাজ, খুন খারাপি, ক্রস ফায়ার, গুম এগুলি অব্যাহত থাকবে। দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যাবে, লুটতরাজ অব্যাহত থাকবে, সকল অপকর্ম অব্যাহত থাকবে, কোনোটা থেমে থাকবে না। এই সন্ত্রাসের জন্য আপনারা
সমাজে বসবাস করতে পারবেন না, আপনাদের জান মালের নিরাপত্তা থাকবে না, আপনাদের মা বোনের ইজ্জত থাকবে না। ইজ্জত নিয়ে আপনাদের মা বোন, আমাদের মা বোন সমাজে বসবাস করতে পারবে না। কারণ এখনই দেখতেছেন একটা দল ক্ষমতায় যাওয়ার আগে যেভাবে সন্ত্রাস করতেছে, সারা বাংলাদেশে মা বোনের উপরে যেভাবে হামলা করতেছে প্রতিনিয়ত, মুখের হিজাব খুলে নিচ্ছে, একজন প্রেগনেন্ট মহিলার পেটে লাথি মারতেছে, সারা দেশব্যাপী যেভাবে চাঁদাবাজি করতেছে, সন্ত্রাস করতেছে এবং প্রকাশ্যে মানুষকে নিষ্ঠুর নির্মম কায়দায় খুন করতেছে, এগুলি অনেক বেড়ে যাবে। আপনারা অতীতের মতো গত 17 বছর যেভাবে শেখ হাসিনা আমাদের টুটি চেপে ধরছে, আমাদের কোনো স্বাধীনতা ছিল না, ঠিক একই অবস্থা হবে, একই পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য আগামী দিনটা আমাদের পুরো জাতির জন্য, আগামী নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। এখানে কোনো অবস্থাতে ভুল করা যাবে না। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা হায়ের পক্ষে থাকবেন এবং যারা দেশপ্রেমিক, যারা সৎ, যারা যোগ্য, তাদেরকে আপনারা আগামী নির্বাচনে আপনাদের ভোটটা দিবেন। আমি কোনো দলের বিপক্ষে না, আমি শুধু আমার দেশের পক্ষে যারা আছে, স্বাধীনতার পক্ষে যারা আছে, সার্বভৌমত্বের পক্ষে যারা আছে, যারা বিশ্বাস করে 18 কোটি মানুষের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে, কোনো বিদেশি প্রভু ক্ষমতা পরিবর্তন করবে না, শুধু তাদেরকে ভোট দিবেন। আর যারা বিদেশি প্রভুর অপেক্ষায় আছে যে তাদেরকে বিদেশি প্রভুরা ক্ষমতায় নিয়ে বসাবে, তাদেরকে প্রত্যাখ্যান করবেন। নির্বাচনের আগে বহু নাটক করবে, মাথায় টুপি পরবে, পাঞ্জাবি পরবে, দাড়ি রাখবে, এই ভণ্ডামি করে যারা যাবে তাদেরকে ভোট দেবে না। এদেরকে অতীতে কখনোই আপনারা দেখছেন এই দাড়ি টুপি মাথায় এবং এই মসজিদে বা পীর সাহেবের দরগায় এগুলি দেখছেন, এগুলো ভোট পাওয়ার জন্য, এগুলো একদম সহজ প্রতারণা। এই প্রতারকদের, এই ভণ্ডদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন ভোটের মাধ্যমে। তাইলে আমাদের দেশ জিতে যাবে, আমাদের দেশ বেঁচে যাবে, আমাদের দেশ রক্ষা পাবে। নাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, রক্ষা হবে না। এটা আমার আপনার সবার ফরজ দায়িত্ব, গুরু দায়িত্ব, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, এই দেশকে সুস্থ রাখা, ভালো রাখা। এটা অবশ্যই আমাদেরকে করতে হবে, এটার কোনো বিকল্প নেই। আপনার আমার ভবিষ্যৎ, সবার ভবিষ্যৎ নির্ভর করতেছে আগামী নির্বাচনের উপর। এই নির্বাচনের মাধ্যমে শুধু সরকার পরিবর্তন হবে না, আমাদের দেশের ব্যাপক পরিবর্তন হবে। এবারে যদি আমরা সৎ লোককে নির্বাচিত করতে পারি, দেশপ্রেমিকদেরকে নির্বাচিত করতে পারি, তাহলে আগামী 100 বছর আমরা ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, সম্মানের সাথে থাকবো, আমাদের বাক স্বাধীনতা থাকবে। আমরা এই দেশে আমাদের উপর কেউ জুলুম করলে, অন্যায় করলে সেটার বিচার পাবো। আর যদি ভুল লোককে আমরা নির্বাচিত করি, তাহলে আমরা এই বিচার পাবো না। যেভাবে শেখ হাসিনার সময় হাজার হাজার মানুষ মারা গেছে, কোনো বিচার পায়নি, বিচারের ধারে কাছেও যেতে পারেনি, থানায় অভিযোগ দিতেও যেতে পারেনি, আদালতের বারান্দার ধারে কাছেও যেতে দেয়নি। আর আদালতের বারান্দায় যারা গেছে তাদের হত্যা করা হয়েছে। ঠিক একই পরিস্থিতি, একই পরিবেশ আবার ফিরে আসবে যদি আপনারা ভুল করেন। আশা রাখি ভুল করবেন না। এখনই বুঝতেছেন, কারণ একটা দল নির্বাচনে যাওয়ার আগে যেভাবে সন্ত্রাস করতেছে, নির্বাচনে যদি পরে যদি ওরা ক্ষমতায় যায় তাহলে কি করবে আপনারা একবার কল্পনা করেন, একবার ভাবেন। কারণ এই অভিজ্ঞতা আমাদের আছে গত 17 বছরের। মাত্র 17 মাস আগে একটা ফ্যাসিস্টের পতন হয়েছে, বাংলাদেশে পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে, কি কি করছে, এটা আরেকবার স্মরণ করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।